এখন আমরা জানব সাপের বিষের ঔষধ কিভাবে তৈরি হয়। প্রথমে কি করা হয়, যে সাপের বিষের ঔষধ তৈরি করা হবে সেই সাপের বিষকে ইঞ্জেকশানে করে নিয়ে ঘোড়ার দেহে ইনজেক্ট করে দেওয়া হয়। ঘোড়ার দেহে কী হয়, 3 দিন পর ঘোড়ার দেহে ওই সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং এই 3 দিন ঘোড়া একটু অসুস্থ অবস্থায় থাকে। তারপর সেই অ্যান্টিবডিটাকে কালেক্ট করে রাখা হয় বা সংগ্রহ করে রাখা হয়। যখন সেই সাপ যখন কোনো ব্যক্তিকে যখন কামড়ায়, তখন সেই ব্যক্তির দেহে ওই ঘোড়ার দেহ থেকে যে অ্যান্টিবডি সংগ্রহ করা হয়েছে, যেটা অ্যান্টিভেনাম বলা হয়, সেটা তাকে দিয়ে দেওয়া হয় এবং সে সাপের যে কামড় সেখান থেকে সে বিষহীনভাবে বেঁচে ফিরে। এরপর আমাদের ওল খেলে আমাদের গলা চুলকোয় কেন? কারণ ওলের মধ্যে রয়েছে আমাদের র্যাফাইডযুক্ত আমাদের ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেটের অণুগুলো আমাদের গলায় যখন লাগে ওল খাওয়ার সময়, সেই জন্য আমাদের গলা চুলকায়। এবং বলা হয়, বাংলাতে একটা প্রবাদ রয়েছে, যেমন বুড়ো ওল তেমন বাঘা তেঁতুল। কেন বলা হয়েছে, এই ওলে রয়েছে আমাদের ক্যালসিয়াম অক্সালেট। যখন আমরা ওলের সঙ্গে যখন আমরা তেঁতুল খাবো, তেঁতুলে রয়েছে আমাদের টার্টারিক অ্যাসিড। এই ওলের ক্যালসিয়াম অক্সালেটের অণুগুলোই টার্টারিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে যাবে। সেই জন্য বলা হয় যে ওল খেলে গলা চুলকানোর সময় তেঁতুল খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল পড়ে কেন। তো পেঁয়াজের মধ্যে থাকে আমাদের সালফার। যখন পেঁয়াজ কাটা হয় সেই সালফার উন্মুক্ত হয় এবং বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে সালফার ডাইঅক্সাইডে পরিণত হয় এবং এই সালফার ডাইঅক্সাইড বায়ুতে ভাসমান অবস্থায় যখন আমাদের চোখের ভেতরে প্রবেশ করে, তখন চোখের জলের সঙ্গে মিশ্রিত হয়ে এটি সালফিউরিক অ্যাসিডে পরিণত হয় এবং আমাদের চোখ দিয়ে জল বের হয়। এই জন্য পেঁয়াজ কাটলে আমাদের চোখ দিয়ে জল বের হয়।